সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো পথ নির্দেশ, হিদায়াত বা গাইডলাইন। হিদায়াত, পথ নির্দেশ বা গাইডলাইন এই শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত একটি শব্দ এবং এটা আমরা নিয়মিত চর্চা করে থাকি। যেমন আমরা বলে থাকি, আল্লাহ তাআলা তোমাকে হেদায়াত দান করুক, আল্লাহ তাআলা আমাকে হেদায়াত দান করুক, আল্লাহ তাআলা সবাইকে হেদায়াত দান করুক। এটা আমরা নিয়মিত একটি পরিচিত বাক্য হিসাবে, আল্লাহ তাআলার কাছে কামনা হিসাবে এটা আমরা ব্যবহার করে থাকি। আমরা প্রত্যেক দিন নিয়মিত সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ি। সূরাতুল ফাতিহা, যেটা আল কোরআনুল কারীমের প্রথম সূরা, যেখানে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দেও গো বলি। সরল সঠিক পূর্ণ পন্থা আমাদেরকে দাও বলি, আমাদেরকে সরল এবং সত্যের পথে পরিচালিত করো। এটা আমরা নিয়মিত সূরা ফাতিহার ভিতরে পড়ে থাকি, পাঠ করে থাকি। আমরা সূরা ফাতিহার ভিতরে নিয়মিত এটা পড়ি এবং পাঠ করে থাকি, কিন্তু এটা আসলে কি, এটা আমরা অনেক সময় চিন্তা করি না যে সেই সত্যের পথ, হেদায়াত বা পথ নির্দেশ এটা কি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথম দিক থেকেই আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, যা মুত্তাকিদের জন্য, যারা অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকতে চায় তাদের জন্য এই কিতাব হলো পথ নির্দেশ বা সত্যের পথ যেটা দেখায়। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমরা জানি এখানে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন হুদাম মিনাল ফুরকান। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন মানুষকে সত্য মিথ্যার পার্থক্য বোঝানোর জন্য, ফুরকান হিসাবে নাজিল করেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন যে হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য পথ নির্দেশ। আল কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা মানুষের জন্য পথ নির্দেশ হিসাবে ঘোষণা করেছেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের কথা, পথ নির্দেশের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরায়ের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই এই কুরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ইয়াহদি পথ দেখায়। কোন পথ? যে পথ সবচেয়ে দৃঢ় এবং সবচেয়ে সুপ্রতিষ্ঠিত, যে পথটা, সেইটা আল কোরআনুল কারীম দেখান। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এইভাবে বহু বহু কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি, ওয়াল্লাযীনা জাহাদু, যে বা যারা, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা চেষ্টা করে, যারা প্রচেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে সত্যের পথে পরিচালিত করেন। এই কোরআনুল কারীম শুধু মুত্তাকীদের জন্য পথ নির্দেশ নয়, এই কোরআনুল কারীম শুধু মানুষের জন্য পথ নির্দেশ নয়, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআনুল কারীম যারা মুহসিন তাদের জন্য পথ নির্দেশ এবং রহমত এবং সুসংবাদ।
এই কোরআনুল করিম আল্লাহ তাআলা বলেছেন যে এই কোরআন এটা হলো মুহসিন যারা সৎ কর্মশীল তাদের জন্য পথ নির্দেশ। এই কোরআনুল করিম আল্লাহ তাআলা বলেছেন যারা মুসলিমদের জন্য এই কোরআনুল করিম পথ নির্দেশ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমের বিষয়ে বহু বহু কথা আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু যেই কথাগুলোকে আমরা পাশ কেটে যাই, আমরা সমাজে বলি না, সমাজে এটা মানুষকে জানাই না যে আমার সত্যের পথ হলো আল কোরআনুল করিম। যেমন আমরা যদি সূরা জুমারের ভিতরে যাই, ওখানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহু নাজ্জাল আহসানাল হাদিস, আল্লাহ তাআলা নাজিল করেছেন উত্তম বাণী। এরপরেই আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরেই বলেছেন যালিকা হুদাল্লাহ, এটাই হলো পথ নির্দেশ। আল্লাহ তাআলা আল কোরআনুল করিমকে পথ নির্দেশ বলে ঘোষণা দিয়েছেন যে আমরা কোনভাবে চলব, একজন মুসলিম, একজন মানুষ, একজন মুত্তাকিন, একজন মুহসিন কোনভাবে চলবে, এটা আল্লাহ তাআলা আল কোরআনুল করিম থেকে তাকে নিতে বলেছেন। আল্লাহ তাআলা এটাই বারবার বলেছেন, কিন্তু আমরা কি করি? আমরা সেই কোরআনুল করিম থেকে মুখকে ফিরিয়ে রাখি, কোরআনুল করিম থেকে মুখকে আমরা পিছনে ফেলে রাখি। কোরআনুল করিমের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে আমরা যেন সুদৃঢ় পথের উপরে আমরা প্রতিষ্ঠিত নেই, আমরা এই কোরআনুল করিমকে আমরা অবজ্ঞা করে চলেছি, যেটা করা কচ্ছিন কালেও আমাদের জন্য উচিত নয়। এই জন্য আমরা অবশ্যই আল কোরআনুল করিমকে আমরা ধারণ করার চেষ্টা করব, নিয়মিত পড়ার চেষ্টা করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তিনি তার নূর দান করবেন, তিনি আমাদেরকে সত্যের পথ দান করবেন। এই জন্য আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আল কোরআনুল করিম এটা হলো আমরা যেন সালাতে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সত্যের পথে প্রদর্শন করুন। তারপরে আবার আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। আবার আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন যারা মানুষ তাদের জন্য পথ নির্দেশ। এই কোরআন থেকে প্রত্যেকটা মানুষই এই কোরআন থেকে পথ পাবে। পথ হারা মানুষ এই কোরআনের সাথে যদি মেলে, এটা হলো একটা এমন একটি জিনিস আল কোরআনুল করিম। আল্লাহ তাআলা দেখেন সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতাল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসার। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন অকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বলুন সত্য এসেছে, অকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, মিথ্যা চলে যাবার, নিশ্চয়ই মিথ্যা এটা চলে যাবারই। তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে আমরা সত্য বলতে কি বুঝি, এটা আমি আমার ব্যক্তিগতভাবে মতামত দেই, আরেকজনের ব্যক্তিগত মতামত দেয়, কিন্তু আমরা পরের আয়াতেই যদি যাই সেখানে আল্লাহ তাআলা উত্তর দিতেছেন যে অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, কোরআনকে নাজিল করা হয়েছে মানুষের আত্মিক প্রশান্তির জন্য, মানুষের অন্তরের ময়লা দূর করার জন্য, মানুষের থেকে কুরুষিতা মুক্ত করার জন্য এই কোরআনুল করিম নাজিল করা হয়েছে। মা হুয়া শিফা ওয়া রাহমাতাল লিল মুমিনিন, যা মুমিনদের জন্য এটা হলো শিফা। ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসার, কোরআনুল করিম যারা জালেম, যারা অত্যাচারী, তাদের কাছে এটা খুবই কষ্টের বিষয় হয়ে দাঁড়াবে। অতএব আমরা পথ নির্দেশ বা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথ নির্দেশ, গাইডলাইন বা হেদায়াত, এটা আমরা বলতে যেটাকে বুঝাচ্ছি এটা আমাদের নিজেদের ব্যক্তিগত কথা নয়। আল্লাহ তাআলা বারবার আল কোরআনুল করিমের ভিতরে বলেছেন এইটা হলো মহাগ্রন্থ আল কোরআন। কোরআনের সাথে যদি আমরা থাকতে পারি, কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারি, বারবার তেলাওয়াত করতে পারি, এটা জানতে পারি, তাহলেই আমাদের মুক্তি মিলবে। আর না হয় অন্য পথে অন্য মতে কোনো মুক্তি এবং কোনো নাজাত নেই।
এই জন্য আমরা অবশ্যই আল কোরআনকে বারবার পড়ার চেষ্টা করব, কোরআন থেকে জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের যে পথ নির্দেশ দিয়েছেন, তিনি কোন পথ চলতে বলেছেন, এটা আমরা কোরআন থেকে আমরা জেনে নেব। তাহলেই আমরা এ দুনিয়াতে শান্তি এবং পরকালে আমরা মুক্তি লাভের আশা করতে পারি। কোরআনুল করিমকে আল্লাহ তাআলা মুহসিন যারা সৎ কর্মশীল তাদের জন্য গাইডলাইন বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল করিমকে যারা মুসলিম তাদের জন্য গাইডলাইন বলেছেন। কোরআনুল করিমকে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য গাইডলাইন বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল করিমকে মানুষের জন্য গাইডলাইন বলেছেন। অতএব এর বাহিরে যদি আমরা চিন্তা করি, এর বাহিরে যদি আমরা ভাবি, কোরআনুল করিমকে অবশ্যই আমাদের চিন্তার ভিতরে নিয়ে আসতে হবে, বারবার চর্চা করতে হবে, বারবার পড়তে হবে, এটা উপলব্ধি করতে হবে। যেন দেখুন, জিনেরা পর্যন্ত আল কোরআনুল করিমের তেলাওয়াত শুনে সূরা জিনের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তারা আশ্চর্য হয়ে গিয়েছিল যে কি আজীব একটা কিতাব, কি আজীব একটা কোরআন শুনেছি আমরা। অতএব আমরাও সেইভাবে কোরআনুল করিম থেকে যদি আমরাও পড়ি ভয় ভীতি নিয়ে, যে আল্লাহ আপনি আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সেই সত্যের পথে আপনি পরিচালিত করুন। আমরা বলি ঠিকই, কিন্তু দিন শেষে আমরা যখন এই যে বলার পরে আমরা বের হই বা দুনিয়ার সাথে মিশে যাই, তখন আর আমার চিন্তায় সেই পজিটিভ যে কথাগুলো আমি বলেছি তখন আর সেটা থাকে না। আমার সর্ব অবস্থায় আমাদেরকে কোরআনুল করিমের যে আদেশ, কোরআনুল করিমের যে নিষেধ, সেগুলোকে আমাদের চিন্তা করতে হবে, এটাকে ফিকির করতে হবে, এটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে কি কি উপদেশ দিয়েছেন, তিনি কি কি আদেশ দিয়েছেন, কোন পথে তিনি চলতে বলেছেন। এটাই তো আমাদের চূড়ান্ত কি পথ নির্দেশ। এই জন্য আমরা অবশ্যই আল কোরআনুল করিমের সাথে আমরা পিছনে যাব না। আমরা কোরআনকে আমরা মেনে চলার চেষ্টা করব। আমরা সেইটা আমাদের সমাজে প্রথম নিজের ভিতরে বাস্তবায়ন করার চেষ্টা করব, তারপরে সমাজে মানুষকে এই কোরআনুল করিম দিয়ে মানুষকে উপদেশ দেব, এবং কোরআনের সাথে মানুষকে সে জানি এই কোরআনকে চিন্তা করে, যেটা মানুষের হেদায়াত, যেটা মুত্তাকির হেদায়াত, যেটা মুসলিমের হেদায়াত, যেটা মুহসিনের হেদায়াত। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা চেষ্টা করে কোরআনের সাথে থাকতে, যারা চেষ্টা করে সত্যের পথ তালাশ করতে, আল্লাহ তাআলা তাদেরকে সত্যের পথে পরিচালিত করেন। আমাদেরকে এই জন্য আল কোরআনুল করিমকে নিয়ে চিন্তা ভাবনা বেশি বেশি করে করতে হবে, যে আমরা জানি শয়তানের ওয়াসওয়াসায় না পড়ি, আমরা জানি শয়তানকে বন্ধুরূপে গ্রহণ না করি। যদি আল কোরআন থাকে আমাদের সামনে, তাহলে অবশ্যই আমরা একটি মানদণ্ড পেয়ে গেলাম, পথ নির্দেশ পেয়ে গেলাম, যে আমি যে পথেই যাই না কেন আল কোরআনুল করিম আমার সাথে রয়েছে, অতএব ধোঁকা দেওয়ার কোনো জায়গা নেই। এই জন্য আল্লাহ তাআলা আল কোরআনুল করিমের ভিতরে সূরা কসাস আয়াত নাম্বার 85-তে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনকে আল্লাহ তাআলা ফরজ হিসাবে ঘোষণা করেছেন। তার পাশাপাশি ওখানে হেদায়েতের কথাটাও তিনি উল্লেখ করেছেন। অতএব এর বাহিরে আমরা যেতে পারি না, এর বাহিরে আমাদের চিন্তার করা উচিত না। সকলকেই আল কোরআনুল করিম থেকে আমরা শিক্ষা নেব এবং এটা থেকে আমরা জ্ঞান আহরণ করব, এইটা থেকে পথ চেষ্টা করব। এই জন্য আসুন আল কোরআনুল করিমের সাথে আমরা সম্পর্ক করি, এর সাথে আমরা যুক্ত থাকি, তাহলে আমরা ইহকালে শান্তি পাব, ইহকালে মুক্তি পাব। আমরা আল কোরআনুল করিম থেকে আমরা আল্লাহর কাছে বলি যে আল্লাহ আপনি আমাদেরকে কোরআনের উপরে আপনি আমাদেরকে দৃঢ় রাখুন, সিরাতাল মুস্তাকিমের উপরে রাখুন। তাহলেই আমরা অবশ্যই শান্তি পাব এবং মুক্তির আশা করতে পারব। যদি আল্লাহ তাআলা যেখানে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন আল কোরআনুল করিমকে
বলেছেন যে এটাই তোমাদের পথ নির্দেশ, সেখানে যদি আমি সেটা না বাদ দিয়ে অন্য পথে চলি, কোরআনকে না মানি, তাহলে কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে যে এই দাওয়াত তো তোমার কাছে পৌঁছিয়েছিল, তুমি কি গ্রহণ করেছিলে, আমাদের উত্তরটা কি হবে? এই জন্য আমরা অবশ্যই চিন্তা করি যে আসলে এর বাহিরে আমাদের যাওয়ার কোনো পথ নেই। প্রত্যেকটা পথে শয়তান রয়েছে। একমাত্র জুলুমাত এবং নূর, একমাত্র আলো হলো আল্লাহ তাআলা যেটা নাজিল করেছেন সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন এইটা হলো একমাত্র আলো। এই জন্য আলো থেকে আমরা জানি অন্ধকারের দিকে না যাই, আমরা জানি অন্ধকারের দিকে আমরা না যাই। এটা আমাদেরকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা জানি অন্ধকারের দিকে না যাই। আমরা জানি কোরআনের সাথে কোরআনকে আঁকড়ে ধরি, তাহলেই আমরা নাজাত পাবো, মুক্তি পাবো, শান্তি পাবো। এই জন্য আমরা অবশ্যই কোরআনকে আমরা বারবার তেলাওয়াত করার চেষ্টা করব, বারবার পড়ার চেষ্টা করব এবং বারবার এটাকে উপলব্ধি করার চেষ্টা করব যে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি উপদেশ দিয়েছেন, তিনি আমাদেরকে পথ নির্দেশ হিসাবে কি কি আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, যে আমরা কি সেই পথে আছি কিনা। এটা আমাদের একটা বিশাল চিন্তার বিষয় যে কোরআনের সাথে আমাদের সম্পর্ক আছে কিনা, এটা আমাদের চিন্তা করতে হবে। যদি না করি তাহলে আমরা কিন্তু বেঁচে যাব। আমাদেরকে কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, যে আল্লাহ তাআলা বলেছেন যে এই কোরআন সম্পর্কে ইন্নাহু লাযিকরুল লাক ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন, চিরেই এই কোরআন সম্পর্কে তোমাকে এবং তোমার জাতিকে জিজ্ঞাসা করা হবে। অতএব আমরা যদি না অনুধাবন করে যাই, এটাকে চিন্তা না করি, আমরা যদি এর সাথে না থাকি, তাহলে আমরা কি উত্তর দেব? এটা কি আমরা প্রস্তুত করে রেখেছি? আমরা আল কোরআনুল কারীমকে অনেক সময় কঠিন করে মানুষের সামনে উপস্থাপন করি, যে কোরআন মনে হয় বিশাল একটা কঠিন জিনিস। আল্লাহ তাআলা বলেছেন ভিন্ন কথা। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। এই কোরআন থেকে তোমরা উপদেশ গ্রহণ করো, এই কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দেওয়া হয়েছে। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? আমি যদি আমার কাছে জিজ্ঞাসা করি যে তোমার সাথে কোরআনের কি সম্পর্ক, কোরআনের মানদণ্ডে তুমি কি মুসলিম না মুহসিন না মুমিন না মুত্তাকি? কোরআনের মানদণ্ডে তোমার যে এই পথ নির্দেশ, তোমার যে এই কুষ্টি পাথর, এর সাথে তোমার কি সম্পর্ক? আমাদের উত্তরটা কি হবে? আমাদের উত্তরটা কি হবে? আসলে উত্তরটা অবশ্যই নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, আত্মসমালোচনা করতে হবে যে উত্তরটা যদি ভিতর থেকে আসে, হ্যাঁ আমি কোরআনের মানদণ্ডে একজন সফল মুমিন, কাদ আফলাহাল মুমিনুন, তাহলে ঠিক আছে। আর যদি ভিতর থেকে চলে আসে যে না, কোরআনের যে আদর্শ আল্লাহ তাআলা বলেছেন, কোরআনের যে নৈতিকতার কথা আল্লাহ তাআলা বলেছেন, এর মানদণ্ডে আমি হলাম টাটকা মুনাফিক বা কাফের, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? এই দুনিয়াতে আল্লাহ তাআলা সূরা ইসরা এর ভিতরে উল্লেখ করেছেন, এই দুনিয়াতে যে ব্যক্তি অন্ধ হবে, ওই ব্যক্তি পরকালেও অন্ধই হবে। অতএব চক্ষু রয়েছে, চক্ষু থাকতেই আমাদেরকে এটা চিন্তা করতে হবে, এটা নিয়ে ভাবতে হবে। আমাদেরকে অন্য পথে, অন্য মতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা আমাদেরকে বলবে, কিন্তু এই কোরআনের বিষয়ে আমাদেরকে সংশয় হওয়া যাবে না। এটা আল্লাহ তাআলা আল্লাহর নবীকে তিনি
বলেছেন, তিনি জানিয়েছেন। অতএব আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে আমি কি অন্ধ কি না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীমের ভিতরে যে গুণ বৈশিষ্ট্যর কথা বলেছেন, সেই বৈশিষ্ট্য আমার ভিতরে আছে কিনা। আমি সামনে পেয়েও দুনিয়ার সব জ্ঞান অর্জন করতে পারছি। একজন বলতেছে এগুলো বুঝবে হুজুররা, খুব ভালো কথা, তারা বুঝলে ভালো, কিন্তু বিষয়টা কি? বিষয়টা হলো যে তাদের কাছে কি আল্লাহ তাআলা মানে এটা দায়িত্ব দিয়ে দিয়েছেন যে তোমরা একলারা বোঝো, আর কেউ বুঝতো না? এইটা কি আমি উত্তর দিয়ে আমি কি পার পাবো? এইটা উত্তর দিয়ে কি আমি পার পাবো? আর সে যে একেবারে সঠিক পথের উপরে রয়েছে, এটা আমি কিভাবে বুঝবো? এটা আমি বুঝবো কোনো ব্যক্তির কথায় নয়, আমি বুঝবো ফুরকান দিয়ে, কোরআন দিয়ে। ফুরকান মানে হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। একজনে কথা বলেছেন, সে বিশাল মানে ডিগ্রি নেওয়া লোক, ভালো, সে ডিগ্রি নিয়েছে, ভালো কথা, কিন্তু তার ডিগ্রিকে সম্মান করি, কিন্তু সে যদি একটা কথা বলে কোরআনের সাথে সাংঘর্ষিক, সে যদি একটা কথা বলে কোরআন বিরোধী, সেই কথা তো আমরা মেনে নিতে পারবো না। যদি সেটাই হয়, আমাদের চিন্তা চেতনা যে আমরা কোরআনের সাথে মিলিয়ে তারপরে দেখব যে আসলে ঠিক আছে কি। কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ফুরকান বলেননি, বরং আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। যদি অন্যদিকে ধাবিত হওয়া যাবে না, তাহলে আবার কোরআনের দিকে ব্যাক করো। কোরআনের কাছে এসে বলো যে আসলে আমি ঠিক আছি কিনা। এই জন্য আমাদেরকে অবশ্যই এই যে পথ নির্দেশ আল কোরআনুল করিম, সেইটা আমাদেরকে চিন্তা করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। আমাদের আল্লাহ তাআলা তিনি বলেছেন যে এটাই হলো উত্তম বাণী, এটাই হলো উত্তম পথ, এটাই হলো মানে সিরাতাল মুস্তাকিমের পথ। এটা নিয়ে বহু বহু কথা আল কোরআনুল কারীমের ভিতরে রয়েছে। অতএব অন্য পথ আমরা চিন্তা করতে পারবো না। আমাদেরকে জিজ্ঞাসা করা হবে কোরআন সম্পর্কে। সূরা যুখরুফে বলা হয়েছে যে এটাকেই তোমরা আঁকড়ে ধরো, যা ওহী করা হয় সেটাকে আঁকড়ে ধরো, আর এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব আমাদেরকে এইটা নিয়েই ভাবতে হবে, এটার ভিতরেই থাকতে হবে। অন্য কোনো পথে হেদায়াত নেই। আমরা কোনোদিন শুনি নাই যে রাসূলুল্লাহ তিনি আমাদের বিরুদ্ধে কিয়ামতের দিন তিনি আমাদের বিরুদ্ধে তিনি মামলা করবেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে কিয়ামতের দিন রাসূলুল্লাহ বলবে যে এই কওম কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গণ্য করেছিল। এবং এটা যদি রাসূলুল্লাহ তিনি আমাদের বিরুদ্ধে এই সাক্ষী দেয় যে এই যে কওম, এই যে ব্যক্তি, এই সম্প্রদায়, এরা কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গণ্য করেছিল, এরা এটাকে পথ নির্দেশ হিসাবে মানেনি, তাহলে আমি আর আপনি ওই যে সারা জীবন সাফায়াতের মাসালা শুনে এসেছি তো, মানে একবার ওইটার ভিতরে থাকতে পারলে আর কোনোদিন কিচ্ছু লাগবে না, সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। এটা শুনে শুনে বড় তো হয়েছি, এই কারণে এই কথাগুলো একটু তিতা লাগবে। ঠিক আছে, আমাদেরকে রাসূলুল্লাহ যদি বিরুদ্ধে দাঁড়ায় আমার, তাহলে আমার আর কোন পথ রয়েছে? চিন্তা করুন তো, কিয়ামতের দিন যেই নবীর জন্য আপনি আশায় বুক ভাসিয়ে রইলেন যে আল্লাহ কিয়ামতের দিন সেই নবী শাফায়াত করে আমাকে জান্নাতে নিয়ে যাবে, সেই নবী আপনার বিরুদ্ধে দাঁড়ালেন যে তুমি সারা জীবন করেছো আল্লাহতে নাফরমানি, কোরআনের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না, তুমি কি শাফায়াত পরিত্যাজ্য মাহজুরা, পরিত্যাজ্য করার অপরাধে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যদি আমি
আমার বিরুদ্ধে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি দাঁড়ান, তাহলে উত্তরটা কি হবে? আমাদের কি রেডি আছে? কোনো ব্যক্তি কি সেদিন পার করতে পারবে? যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে আমরা আসুন এখন থেকে নিয়মিত কোরআন শব্দের অর্থটা কি? কোরআন শব্দের অর্থ হলো পড়া, পাঠ করা। আমি আপনি পৃথিবীর সমস্ত বই বুঝে বুঝে পড়ি, যদি না বুঝতে পারি তাহলে ধরু এটা পড়তামই না। এইটা কিন্তু আমাদের অবস্থা। কিন্তু একমাত্র আল কোরআনুল করিমকে আমাদের ভিতরে একটা সওয়াবের একটা মানে দিয়ে, ঠিক আছে, একটা মানে টিকিট দিয়ে, যেমন আপনি পড়বেন এবং সেটা 1 কোটি সওয়াব পাবেন, 10 নেকি পাবেন, এরকম বিভিন্ন কথা দিয়ে আমরা পড়তেছি আর সওয়াব কামাচ্ছি, কিন্তু বুঝতে পারতেছি না যে আসলে বিষয়টা কি। যে পড়তেছি আর সওয়াব কামাচ্ছি, আর বাস্তবে আমরা নৈতিকতা থেকে সবচেয়ে খারাপ হচ্ছে। আমরা বাংলাদেশের মুমিন, মুত্তাকি, পরহেজগার, ঘরে ঘরে মাদ্রাসা, ঘরে ঘরে ওয়াজ, ঘরে ঘরে বড় বড় ডিগ্রিওয়ালা হুজুর, এত কিছু, কিন্তু বাংলাদেশের মুসলিমরা, যাদেরকে আমরা মুসলিম বলি, আল্লাহর মানদণ্ডে কি সেটা আপনারা কোরআন থেকে দেখে নেবেন। দেখেন, এরা 134তম হলো নৈতিকতার তালিকায়। কারণ হলো আমরা ছোটবেলা থেকে ওই শুনে শুনে অভ্যস্ত হয়েছি যে এই আমল করলে 1 কোটি গুণ সওয়াব হবে, এইটা করলে তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এইটা যখন আমার মাথার ভিতরে ঢুকেছে না, তখন আমি কি করেছি, আমি তো ওই চিন্তায় ওই আশায় রয়েছি। আমারে একদিন আমার ভাই বলতেছে, এখন সে কোরআন ও মানে পড়ে এবং কোরআন বোঝার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ, আমার চাচাতো ভাই বলতেছে যে ইউসুফ, আমাদের কিছুই নাই। কিছু নেই মানে কোনো আমল তো জীবনে করি নাই, কি থাকবে? তবে একটা জিনিস আছে। কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিয়ামতে আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। এই পরিচয় ছাড়া আমাদের কিছুই নাই। তার মানে তার মাথার ভিতরে এই জিনিস কাজ করেছে, তার বিরুদ্ধে যেন নবী সাক্ষী দেবেন, এইটা তার ভিতরে কেউ ঢুকিয়ে দেননি। মাতা পিতার সাথে নাফরমানি করলে তার ওই ব্যক্তি যেন আল্লাহ তাআলার সাথে নাফরমানি করলো, কোরআনে সূরা ইসরাতেও আছে, সূরা লোকমানে আছে, আরো বহু বহু আয়াতে আছে। এইটা ছোটবেলা থেকে আমরা ওইভাবে শুনি নাই। আমরা কি শুনেছি? মৃত্যুর পরে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা পড়তে পারলে কি হবে? পড়তে পারলে তুমি নাজাত পেয়ে যাবে। কিন্তু বিষয়টা কি ওখানে? ওইখানে যে বিষয়টা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো, এবং তারা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন তোমরা আল্লাহর কাছে তাদের সাথে ভালো ব্যবহার করে তারপরে বলো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা কিন্তু আমি সারা জীবন তার সাথে করলাম নাফরমানি, মরার পরে আল্লাহ তাকে মাফ করো, এটা কি আসলে মাফ না প্রতারণা? এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে প্রতারণা। আর আমাদের যারা ধর্মকে মানে এস্টাবলিশড করতে চাচ্ছে, তাদের ভাষায় এটাকে বলা হচ্ছে যে খুব বড় সওয়াবের কাজ। আপনারা কথা বুঝতে পেরেছেন? এই হলো আমাদের মানে ধর্মের অবস্থা। আমরা আল কোরআনুল করিমের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে এই সওয়াবের চিন্তায় চিন্তায় সব কিছু করতেছি। আসলে বাস্তবতার সাথে আমাদের কি মিল? কোথায় আমাদের মানে বাস্তবতার ভিতরে আমরা কিনা আমরা চিন্তা করি না, এবং এটা চিন্তা করার মানে চেষ্টাও করি না। যদি এটাই হয় যে আমরা এইভাবেই যদি কাটিয়ে দেই, আমাদের চেতনা তো হতে হবে, অনুভূতি তো আসতে হবে যে আমরা লক্ষ লক্ষ কিতাব হাদিস এগুলো পড়তে পড়তে অভ্যস্ত। কিন্তু এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যেন একটা কবিতা লিখেছে যে বহুদূর ঘুরে,
ঠিক আছে, অনেক কিছু দেখেছি, কিন্তু বাড়ির সামনে ওই যে ধানের শীষের উপরে যে বিন্দু শিশির পড়ে, এটা দেখতে যেন কত সুন্দর, এইটা কোনোদিন তাকিয়ে দেখিনি। কারণ ওইটার গুরুত্ব আমার কাছে কোনো গুরুত্বই নেই। এরকম হয়েছে আমাদের অবস্থা। কোটি কোটি টাকার বই পড়বে ধর্ম জানার জন্য, কিন্তু সে কোন আল্লাহুল করিমকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েই দেখে নাই। তার মানে তার ওই কোটি কোটি টাকার বই পড়া এর অর্থটা কি? এর অর্থ সে আল্লাহর কোরআনকে মানে তুচ্ছ হিসাবে গ্রহণ করেছে, হাসি ঠাট্টা, এবং সেটাকে সে অগ্রহণযোগ্য মনে করেছে। কোরআনুল করিমের জ্ঞান যার ভিতরে রয়েছে, তার ধর্মের আর কি জানা বাকি? সব কিছুই সে জানে, সব কিছুই সে বুঝতে পারে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে দান করা হয়। এই জন্য আমরা আসুন যে আমরা কোরআনকে বুঝে বুঝে তেলাওয়াত করার চেষ্টা করি, কোরআনকে মানে উপলব্ধি করার চেষ্টা করি, কোরআনকে আয়ত্ত করার চেষ্টা করি। আর আপনারা এই আয়াতগুলো যে আমরা পড়েছি, জানার চেষ্টা করেছি, এগুলো সবাই দেখে দেখে বোঝার চেষ্টা করবেন, এবং এগুলো অর্থ সবাই মিলানোর চেষ্টা করবেন যে আসলে এই কথাগুলো কি কারো বানানো কথা কিনা। বানানো কথা নয়, এগুলো আল কোরআনুল করিমের কথা। ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, তোমরা এই কোরআনুল করিমকে তুচ্ছ হিসাবে কি গণ্য করবে? তুচ্ছ হিসাবে গণ্য করবে? সেটাই আমরা করতেছি। দেখবেন এই যে ওয়াজ মাহফিল আরো কত কিছু হয়, এদের ভিতরে দেখবেন দিন শেষে কিচ্ছা কাহিনী আরো কত কিছু বলে। ঠিক আছে, কতটুকু কোরআন বলে? কতটুকু কোরআন বলে? কোরআনের সাথে মিলিয়ে দেখিয়েন তো। বলে না। ওই ফজিলতপূর্ণ কথা বলতে পারলেই আলহামদুলিল্লাহ। কারণ আমার ভিতরে হইল আবর্জনায় ভরপুর। আমি কোনো কায়দায় মানে মানে বাঁচতে পারলেই ভালো। দুনিয়াতে একটা সার্টিফিকেট যদি জান্নাতের পেয়ে যাই, এটা তো খুব ভালো কথা। যেন ওই যে নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়া যায়, তাহলে জান্নাত ফিরাই কি? এটা যদি পেয়েই যায়, তাহলে সমস্যা কোথায়? এই যে চিন্তায় ঢুকেছে। এখন এ তো মানে মাতা পিতার সাথে খারাপ আচরণ করবে, এ তো আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করবে, এ তো নিজের ভাইকে হত্যা করেও তারপরে জান্নাতে যেতে যাবে, এ তো মানুষের সম্পদ আত্মসাৎ করেও তারপরে মুক্তি পেতে চায়। কারণ তার ভিতরে ওই জ্ঞান আজ পর্যন্ত কেউ তাকে, তার ব্রেনের ভিতরে কেউ তাকে এই প্রশ্ন জাগায়নি। যারা জাগানোর কথা, তারাই অন্ধত্বের ভিতরে বাস করতেছে, তারাই অন্ধত্বের ভিতরে বাস করতেছে। জালিকা হুদাল্লাহ ইয়াহদি, এটাই হলো পথ নির্দেশ। সেটাই যদি হয়, তাহলে আমরা আসুন আল কোরআনুল করিমকে আমাদের জীবনের ভিতরে নিয়ে আসি। কোরআনুল করিমকে আমরা ধারণ করার চেষ্টা করি, বারবার পড়ি, বারবার জানার চেষ্টা করি। আল্লাহ তাআলার কাছে হিদায়াত চাই, যেন আল্লাহ তুমি যা কিছু নাজিল করেছো, তুমি আমাদেরকে সেই পথে তুমি পরিচালিত করো। তাহলে দেখবেন আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর পথে পরিচালিত হওয়ার জন্য চলে, আল্লাহ তাআলা তাদেরকে সত্যের পথে পরিচালিত করেন। আর সত্যের পথ একটু মানে কাঁটাযুক্তই হয়ে থাকে, এটা এত সহজ নয়। ওই যে আপনি সহজেই মানে জান্নাত পাচ্ছেন না, আসলে আল্লাহ কিন্তু এটা আমাদেরকে বলেন। তিনি বলেছেন
যে আল্লাহ তাআলা পর্যন্ত তোমাকে পৌঁছাতে অনেক কষ্ট করতে হবে। এখন আমার প্রশ্ন হলো, আমি সেই কি কষ্ট করেছি? কি আল্লাহর জন্য আমি ব্যয় করেছি? আমি আল্লাহ তাআলার জন্য কতটুকু চেষ্টা করেছি? কি করেছি? আমি কি জান্নাত চাচ্ছি? জান্নাত কি এটা চাইলেই হয়ে গেল নাকি? এটা কি আসলে এরকম? বিষয়টা মোটেই এরকম না। বিষয়টা হলো, আমি যদি সৎ থাকতে পারি, সততার উপরে থাকতে পারি, ন্যায়পরায়ণতার উপরে থাকতে পারি, মানুষকে কষ্ট না দিতে পারি। আমরা কি ভেবে দেখেছি আল কোরআনুল করিম যেখানে বর্ণনা করতেছেন যে মাতা পিতার সাথে নাফরমানি করিও না, যদিও সে তোমাদেরকে অন্যায়ের পথে আহ্বান করে, তারপরও নাফরমানি করা যাবে না। আমাদেরকে কি শিখানো হচ্ছে? আমরা কি জানি যে এই যে আমরা মাদ্রাসায় যে পড়ি বা পড়ে, এদের সিলেবাস কি? এদের সিলেবাস কারা তৈরি করেছে? মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছে? কারা তারা? কোরআনকে আমরা কেন এতটা অবহেলার পাত্র হিসাবে গ্রহণ করেছি? হাসি ঠাট্টার পাত্র হিসাবে কেন গ্রহণ করেছি? এটাকে নিয়ে আপনি কেন মানে অপমানজনক শব্দ ব্যবহার করবেন? এটা কিসের জন্য? এটা যদি একজন বড় স্কলার বলে, সেটা তো প্রতিষ্ঠিত হয়ে যায়। এই সমাজ ওইগুলোকেই গিলছে, গলধকরণ করছে। তারপরেও জিজ্ঞাসা করতেছে না যে আসলে যে কথাটা বলেছে এই কথার সাথে আসলে কোরআনের মিল আছে। আমরা যখন শুনতে পাই কোরআনে হাতাইলে কিছুই পাওয়া যাবে না, তখন কি আমরা এর প্রতিবাদ করতে পেরেছি? পারিনি। কারণ হলো, বড় মানুষ বলেছে, তাদের বিশাল বিশাল ডিগ্রি রয়েছে, দেখা যাবে তাদের আলোচনার ভিতরে কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এই জাতির তারা রাহবার সেজেছে। এই জাতির তারা কি সেজেছে? তারা জাতির শায়েখ সেজেছে। জাতির তারা নেতৃত্ব দেওয়ার সেজেছে। কেউ প্রশ্ন করতেছে না, সবাই শুনতেছে, সবাই আলহামদুলিল্লাহ বলতেছে, সবাই সুবহানাল্লাহ বলতেছে। যদি জিজ্ঞাসা করা হয়, এই সবাই, এই কি তোমাদের রব? এই সবাই, এই কি তোমাদের প্রভু? উত্তর কি হবে? এই কি আমাদের প্রভু? আমরা কেন? এটা কি আমাদের আমরা অন্ধ কি? আমরা কি ভাত খাই না? আমরা খাবার খাই না? আমরা বেছে খাই না? আমরা বুঝি না? সব বুঝি, কিন্তু ধর্মর ক্ষেত্রে এতটা অন্ধত্বের ভিতরে রয়েছি। স্কটল্যান্ড খ্রিস্টানদের দেশ, আরো বহু বহু বিধর্মীদের দেশে নৈতিকতার যতটা চর্চা হচ্ছে, তারা মিথ্যা কথা বলে না, তারা মানুষকে ঠগানো বোঝে না, তারা প্রতারণা বোঝে না। এইটা আমাদের ভিতরে হচ্ছে। আমাদের ভিতরে হচ্ছে সম্পূর্ণ বিরোধী, সম্পূর্ণ বিপরীত চর্চা হচ্ছে। কাকে দোষ দেব? আমার নিজেকেই দোষ দিতে হবে। কারণ আমি সেই আল্লাহর যেন কথাগুলোকে, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কথা, সত্যবাদী আর কে হতে পারে? আপনারা চিন্তা করুন একটা বিষয়, আমি যদি না খেয়ে মারা যাই, যেতে পারি। এই সমাজ এইটাই শিক্ষা দিয়েছে। এই সমাজ শিক্ষা দিয়েছে, ধিক্কারের শিক্ষা দিয়েছে এই সমাজ, যে তুমি মসজিদে কোটি কোটি টাকা দান করবে, তুমি বড় বড় জান্নাত পাবে। কিন্তু এই সমাজ শিক্ষা দেয়নি এইটি, যে এই যারা ধর্মের যারা ঠাকুর সেজেছে, তারা এটা শিক্ষা দেয়নি, মানুষ যদি অবন্ধ থাকে, মানুষ যদি ক্ষুধার্ত থাকে, তোমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।
এই সমাজ এটাই শিক্ষা দিয়েছে। আমি মুসলিম দাবিদার থাকতে আমার বাড়ির পাশেই ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। আমি মুসলিম দাবিদার থাকতে আমার বাড়ির পাশে একজন লোক অসুস্থ অবস্থায় রয়েছে, আমি খোঁজ নিলাম কবে? আমি মুসলিম দাবিদার থাকতে কত মানুষ কত অসহায়ত্বের ভিতরে কাটাচ্ছে, খোঁজ নিলাম কখন? এই জন্য আসুন আমরা সত্যের কথাগুলো প্রচার করি এবং এই অনুযায়ী চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমরা কোনো ব্যক্তি পূজা না করি। আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক হোক, আল্লাহ তাআলার সাথে আমাদের ভালোবাসা হোক, তার পথে আমাদের চলা হোক, তাহলেই আমরা মুক্তি পেতে পারব। সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। পরবর্তীতে আবারও কথা বলবো। ধন্যবাদ।